কেন ওই সাংবাদিক সম্মেলনে একজন বাংলাদেশি সাংবাদিক ছিলেন না? কেন ওই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রশ্ন করার মতন লোক ছিলেন না? ডক্টর ইউনূস এত বড় একটা ব্যক্তিত্ব, তার তৈরি থাকা উচিত ছিল এই সমস্ত বিষয়ে। যখন আমরা জানলাম যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হবে, সেখানে প্রো ইন্ডিয়ান কিছু সাংবাদিক বসে থাকবেন, এটাই স্বাভাবিক। সেখানে আমরা বাংলাদেশি সাংবাদিক কেন রাখতে পারিনি? ডোনাল্ড ট্রাম্প নাকি বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সবকিছু নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন, এমনটি বলছেন ভারতীয় কিছু মিডিয়া। আসলে যে কোনো সংবাদকে যে কোনোভাবে উপস্থাপন করা যায়। ওই সাংবাদিক সম্মেলনটা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যেখানে উপস্থিত ছিলেন, তারা বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো বক্তব্য দেওয়ার জন্য তারা রেডি হয়ে বসছিলেন না। একটা সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তার উত্তরে তিনি বলেছেন যে এই বিষয়গুলো মোদি উত্তর দেবেন, অর্থাৎ মোদির হাতে তিনি ছেড়ে দিয়েছেন। তার মানে এইটাই না যে বাংলাদেশের রাজনীতি মোদির হাতে ছেড়ে দিয়েছেন, নরেন্দ্র মোদির হাতে রাজনীতি বাংলাদেশকে ছেড়ে দিয়েছেন, এই ধরনের কোনো ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্প করেননি, এটা আমি হলফ করে বলতে পারি। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে, ধরেন আমাকে একটা লোক একটা কথা বলল, কথাটা অতটা গুরুত্ব দিয়ে তিনি বললেন না, কিন্তু সমাজ সেই কথাটাকে পিক করে ছড়িয়ে দিলেন। আমার 3টা লোক আছে। একটা লোক আমাকে প্রশ্ন করলেন যে আপনি ওই বাড়িটা কি কিনবেন? আমি বললাম যে আমার বন্ধু কি বলে দেখি। কিন্তু আপনি তথ্যটা ছড়িয়ে দিলেন যে উনি তার বন্ধুকে দায়িত্ব দিয়েছেন ওই বাড়িটি পরিচালনা করার জন্য, উনি কি করবেন না করবেন, এমন তথ্য যদি আপনি ছড়িয়ে দেন, তাহলে তথ্য যারা ছড়ালেন তারা এটাকে বিকৃত করে প্রচার করলেন। এর কিন্তু আরেকটা দীর্ঘমেয়াদী ব্যাপার স্যাপার রয়েছে, সেটি হচ্ছে, আমি জিনিসটি সিরিয়াসলি বলিনি, কিন্তু সমাজের মিডিয়াগুলো যেহেতু সিরিয়াসলি এটা প্রচার করলো, ব্যাকফায়ার হিসাবে আমার কাছে আবার ইনফরমেশনটা যখন আসবে, যেহেতু প্রতিষ্ঠিত করে ফেললো, সেহেতু আমিও বলবো হ্যাঁ এটা আমি তো বলে ফেলেছি, কিন্তু ওই সময় হয়তো আমি সিরিয়াসলি বলিনি। এই কারণে মিডিয়াগুলো আসলেই বড় ধরনের একটা ভূমিকা রাখে সংবাদকে বিকৃত করার পেছনে, এবং এই বিকৃত করে তারা লাভবানও হতে পারেন। এর জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো আন্তর্জাতিকভাবে তেমন শক্তিশালী নয়। কেন ওই সাংবাদিক সম্মেলনে একজন বাংলাদেশি সাংবাদিক ছিলেন না? কেন ওই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রশ্ন করার মতন লোক ছিলেন না? ডক্টর ইউনূস এত বড় একটা ব্যক্তিত্ব, তার তৈরি থাকা উচিত ছিল এই সমস্ত বিষয়ে। যখন আমরা জানলাম যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হবে, সেখানে প্রো ইন্ডিয়ান কিছু সাংবাদিক বসে থাকবেন, এটাই স্বাভাবিক। সেখানে আমরা বাংলাদেশি সাংবাদিক কেন রাখতে পারিনি? কি করছে আমাদের ওয়াশিংটনের দূতাবাস? এতগুলো লোককে পয়সা দিয়ে আমরা লালন পালন করি, রাজধানীর এত সুন্দর জায়গায় ওয়াশিংটন ডিসিতে, বাহ কত সুন্দর একটা এমবেসি, তারা কি করেন? বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেসি করার জন্য আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী তৈরি করেছি? এটি একটি হাস্যকর বিষয়। আপনাদের মনে আছে যে বাংলাদেশের পক্ষে, অর্থাৎ আন্দোলন যখন হচ্ছিল, তখন মুশফিক আনসারী কথা বলতেন। তেনাকে কিন্তু খালেদা জিয়া নিয়োগ দেননি, তেনাকে কিন্তু বিএনপি নিয়োগ দেননি, তিনি স্ব-উদ্যোগে কথা বলতেন। এরকম স্ব-উদ্যোগে কয়জনকে আপনি পাবেন? কয়জন এইভাবে এগিয়ে আসবে? আপনাকে নিজেকে তৈরি করতে হবে এরকম লোক। অর্থাৎ বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে, যেখানে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে, সেখানে লোক নিয়োগ দিতে হবে আপনাকে। সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের দেশের সরকারিভাবে একটা ইংলিশ চ্যানেল নেই। ভারতীয় বলেন বা যে কোনো দেশের মিডিয়া যদি আমাদের সম্পর্কে বিকৃত সংবাদ প্রচার করে, সেটাকে মোকাবেলা করার জন্য কি ইনফ্রাস্ট্রাকচার আপনি তৈরি করেছেন? অনেক বেশি টাকা কি লাগে? অনেক বেশি টাকা লাগে না। আপনি যদি টাকা না থাকেন, আপনি আল জাজিরাকে বলেন
ঢাকায় অফিস করতে। আল জাজিরাকে যদি বলেন যে আপনি আল জাজিরা বাংলা একটা শাখা করেন, তাদের ক্ষমতা রয়েছে। তাদেরকে তো বলতে হবে। আন্তর্জাতিক মিডিয়া বিবিসিকে বলেন যে বিবিসি বাংলা বিভাগকে শক্তিশালী করেন এখানে। আপনারা নিজেরাও করবেন না, বিদেশিদেরকেও আসতে দিবেন না। এটা কি ধরনের তথ্যনীতি?